নমস্কার। আজ আমি আমার চ্যানেল গীতা ও মহাভারতের গল্পের কাহিনী সম্পর্কে প্রথম পর্ব শুরু করছি। তো প্রথম পর্বটি হলো শকুন্তলা। শকুন্তলা সম্পর্কে আমি প্রথম পর্ব শুরু করছি। তো শুরুতেই বলি, শকুন্তলা কে, তিনি কিভাবে এলেন, কি তার জন্ম পরিচয়। তো শুরু করা যাক। মুনি বিশ্বামিত্র ধ্যানে বসেছিলেন। তো স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র তিনি বিশ্বামিত্রের ধ্যানকে ভাঙানোর জন্য স্বর্গের অপ্সরা মেনকাকে তার কাছে পাঠিয়েছিলেন। তো মেনকা গিয়ে বিশ্বামিত্রর ধ্যান ভঙ্গ করে দেয় এবং তাদের মধ্যে একটা ভালোবাসার পরিবেশ তৈরি হয়ে যায় এবং দুজনের মিলনের ফলে তাদের এক সন্তান জন্ম নেয়। তো সন্তানটি জন্ম নেওয়ার পর যখন বিশ্বামিত্রর মনে পড়ে যায় যে তিনি তো এক ধ্যানে মগ্ন ছিলেন, এমতো অবস্থায় তিনি তার স্ত্রী এবং ছোট্ট শিশু সন্তানকে রেখে তিনি চলে যান। তখন মেনকা চিন্তা করে যে তিনি সেই সন্তান কোথায় রাখবেন। তাই এক বনের মধ্যে শিশু সন্তানটিকে রেখে তিনিও চলে যান। তো সেই বনের পক্ষী, যত পাখিরা আছে তারা সন্তানটিকে আগলে রেখেছে। কর্ণ মুনি নামে এক মুনি সেখান দিয়ে যাওয়ার সময় শিশুটিকে যখন দেখেছেন, তো তিনি তার আশ্রমে তাকে নিয়ে গেছেন। তো কালক্রমে আস্তে আস্তে সন্তানটি বড় হতে থাকে। তো পাখিরা যেহেতু আগলে রেখেছিল বলে সন্তানটির নাম রাখা হয়েছিল শকুন্তলা। তো শকুন্তলা আস্তে আস্তে বড় হচ্ছে আশ্রমে। একদিন রাজা দুষ্মন্ত সেই বনের পাশ দিয়ে তিনি শিকারে যাচ্ছিলেন। তো আশ্রমে গিয়ে যখন দেখতে পান কন্যাটিকে, দেখে তার প্রতি তার একটা ভালোবাসার আবেগ তৈরি হয়। তো তখন গান্ধর্ব মতে, মানে মন্ত্র ছাড়া যে বিবাহ, তিনি তাকে সেইভাবে বিবাহ করেন শকুন্তলাকে এবং বিয়ে করে তিনি সেখানে রেখে চলে আসেন হস্তিনাপুরে তার রাজদরবারে। দীর্ঘদিন সেখানে থাকার পর শকুন্তলা তার রাজার কথা চিন্তা করতে করতে তার প্রতি একটা আকৃষ্ট হয়ে তিনি সারাক্ষণ মনের অশান্তিতে বা মনের কষ্টে ভুগতে থাকেন। তো কোনো একদিন দুর্বাসা মুনি তিনি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো দুর্বাসা মুনি সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আশ্রমের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি আশ্রমে প্রবেশ করেন। আশ্রমে প্রবেশ করে তিনি যখন দেখছেন যে কন্যা অর্থাৎ শকুন্তলা সে তার নিজের মনে মনে এক আনন্দে নিজেই ভেসে আছেন এবং তিনি ওই মুনিকে দেখে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তো মুনি তাতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যান দুর্বাসা মুনি।
কারণ তার আগে বলি, দুর্বাসা মুনি এমন একটা মুনি যে তিনি যখন তার কোনো আদর আপ্যায়ন বা তার সেবা যদি কম হয়, তখন তিনি সঙ্গে সঙ্গে রেগে গিয়ে অভিশাপ দিতে থাকেন। তো তিনি সঙ্গে সঙ্গে শকুন্তলাকে একটা অভিশাপ দিয়েও ছিলেন যে যার কথা তুমি ভাবছো, মানে শকুন্তলা যার কথা চিন্তা ভাবনা করছে মনে মনে, তাকে সে কোনোদিনও পাবে না এবং সে তাকে ভুলে যাবে। এই অভিশাপ শকুন্তলাকে তিনি দিয়েছেন। তো শকুন্তলা তখন তার চিন্তাটা ফেলে ক্ষমা চাওয়ার জন্য অনেক কাকুতি মিনতি করছেন দুর্বাসা মুনির কাছে, কিন্তু তাতে তিনি কোনো কর্ণপাত করেননি। আশ্রমের যারা আরও আছেন সবাই সকলে দুর্বাসা মুনির কাছে ক্ষমা চান যে আপনি ক্ষমা করে দিন প্রভু। তখন তাদের কাকুতি মিনতি বা তাদের আবদার বা তাদের ক্ষমা প্রার্থনা দেখে তিনি বললেন যে ঠিক আছে, যদি এই কন্যার কাছে যে ব্যক্তির কথা তিনি চিন্তা করছেন তার যদি কোনো প্রমাণ থাকে, তাহলে সেই প্রমাণটা দেখাতে পারলেই তাকে সেই আবার তাকে চিনতে পারবে। তো এমতো অবস্থায় এ কথা বলে তিনি চলে যান। এদিকে শকুন্তলা মনে মনে ভাবেন, দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও রাজা তখন আসেননি, অর্থাৎ দুষ্মন্ত রাজা আসেননি তাকে নিতে। তো শকুন্তলা নিজেই একদিন রাজ দরবারে হাজির হবেন সেই চিন্তা ভাবনা করে তিনি তখন যাত্রা শুরু করেন। রাস্তায় যখন উনি যান, পাশে গঙ্গা নদীতে হাত মুখ সুন্দরভাবে পরিষ্কার করার জন্য, ধোয়ার জন্য তিনি যখন নদীতে নামেন, তো ওনার হাতে যে আংটিটা দিয়েছিলেন সে আংটিটা পড়ে যায় জলে, অর্থাৎ আংটিটা দিয়েছিল রাজা দুষ্মন্ত। ওটাই একমাত্র প্রমাণ। আংটিটা পড়ে যাওয়ার পর তিনি সেই প্রচণ্ড দুঃখ পান এবং কাঁদতে শুরু করেন যে এবার তার কি হবে, তাকে রাজা কিভাবে চিনবে। এমতো পরিস্থিতিতে তিনি তবুও রাজদরবারে গিয়ে হাজির হন, কিন্তু সেখানে রাজা দুষ্মন্ত তাকে আর চিনতে পারেননি। তো তখন তিনি পুনরায় দুঃখে কষ্টে বেদনায় তিনি কাঁদতে কাঁদতে আবার আশ্রমে ফিরে আসেন। তো একদিন এক জেলে মাছ ধরছিলেন নদীতে। মাছ ধরার সময় মাছের পেটের মধ্যে সেই আংটিটা তিনি পান এবং রাজামশাইকে জানান এবং ফেরত দিয়ে যান। সেই আংটি দেখে দুষ্মন্ত রাজা তখন তিনি চিনতে পারেন যে সেটা তো শকুন্তলাই ছিল এবং তার স্ত্রী। তখন সেখান থেকে তিনি পুনরায় সেই আশ্রমে গিয়ে সমস্ত কথা বলে তাকে নিজের স্ত্রী রূপে স্বীকার করেন এবং রাজদরবারে নিয়ে আসেন। তো এইভাবে রাজা দুষ্মন্ত ও শকুন্তলার মিলনের ফলে এক সন্তানের জন্ম হয়, পুত্র সন্তানের জন্ম হয়, তার নাম হয় ভরত। এই ভরতের নাম অনুসারেই আমাদের দেশের নামকরণ করা হয় ভারতবর্ষ। এই ভরত ছিলেন একজন শক্তিশালী রাজা। আমি পরবর্তী অধ্যায়ে বা পরবর্তী এপিসোডে ভরত সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।